পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। প্রভু তুমি কবে আসবে? কবে তুমি আসবে? তুমি কি এই যে মা গল্প করবেন না, কেমন? একদম গল্প করবেন না, এটা কানে চলে আসছে, কেমন? ঠিক আছে? প্রভু তুমি তো নিজেই বলেছ যখন যখন আমার মুখে ধর্মের গ্লানি আসবে, সেই ধর্মকে রক্ষা করার জন্য, সাধুগুরু বৈষ্ণবকে পালন করার জন্য, দুষ্টকে দমন করার জন্য তুমি তো আমার মুখে আসবে কথা দিয়েছ। তাহলে কবে আসবে? তুমি কি দেখতে পাচ্ছ না আমার বুকের উপর কি চরম অত্যাচার চলেছে? ওই বিধর্মীদের অত্যাচারের ভয়ে হিন্দু সমাজ তারা নিজেদের ধর্ম সনাতন ধর্মকে পরিত্যাগ করে তারা কাতারে কাতারে ওই বিধর্মীদের ধর্ম গ্রহণ করে চলেছে। এই গোবিন্দ তোমার পবিত্র সনাতন ধর্ম যে অবলম্বীর পথে, তোমার পবিত্র সনাতন ধর্ম যে তেলের প্রদীপের শক্তির মতো আমার বুকে টিকে আছে। আসবে না প্রভু, আসবে না? এই ধর্মকে রক্ষা করার জন্য তুমি আসবে না? কবে আসবে? এসো না গোবিন্দ আমার, এসো না। মা ধরিত্রী কাঁদছে, মা ধরিত্রীর কান্নায় সেদিন কি হয়েছিল? ক্ষীরসায়ী নারায়ণের হৃদয় কেঁদেছিল। ধরিত্রী মা গো, মা ভো, তোমার কোনো ভয় নেই মা, তুমি কেন কাঁদছো মা? কেন তোমার চোখে জল? চোখের জলটা মুছে ফেলো মা, কেঁদো না। আমি তো তোমাকে কথা দিয়েছি যখনই তোমার বুকে ধর্মের গ্লানি আসবে, এই ধর্মকে রক্ষা করার জন্য আমি তোমার বুকে যাবো মা। ও দুষ্টকে দমন করার জন্য, ওই সাধু গুরুকে পালন করার জন্য আমি তো তোমার বুকে যাবো, কথা দিয়েছি। কেন কাঁদছো মা? কেঁদো না, আমি যাচ্ছি মা, আমি এখনই যাচ্ছি। এসেছিলে মা ধরিত্রীর কান্না এসেছিল এই পবিত্র সনাতন ধর্মকে রক্ষা করার জন্য মা এসেছিল। কবে এসেছিল? আজ থেকে 550 বছর আগে নদিয়ার নবদ্বীপেতে শচীগর্ভ সিন্ধু মাঝে জগন্নাথ মিশ্রের পুত্র হয়ে প্রভু আমার নবদ্বীপের বুকে জন্ম নিলেন। সেদিন যেমন শচী মায়ের কান্না, জগন্নাথ মিশ্রের কান্নায়, অদ্বৈত প্রভুর ডাকেতে, হাজার হাজার হিন্দু ভক্তের ডাকেতে, আপনাদের মতো মায়েদের কান্নায়, মায়েদের ডাকেতে সেদিন যেমন ভগবান এসেছিল মা এই সনাতন ধর্মকে রক্ষা করার জন্য। আজকেও আপনাদের কাছে প্রার্থনা করে বলে যাই মা, আজকে আপনাদের কাছে প্রার্থনা করে বলি, হিন্দু ধর্মের চরম বিপর্যয়ের দিন, হিন্দু ধর্ম অত্যন্ত বিপদের পথে চলছে। ধর্মের সাথে বলতে হবে আমরা হিন্দু। আপনাদের মধ্যে ভক্তিমতী মায়েদের কান্না নিশ্চয়ই ভগবান নেমে আসবে। ভগবান নেমে এসেছিল মা শচীগর্ভ সিন্ধু মাঝে নবদ্বীপের বুকে। মায়ের মনটা আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। মহিমা মহিমা গোটা নবদ্বীপবাসীকে ডেকে ডেকে সেদিন বলেছিল, ওরে নবদ্বীপবাসী দেখি যা, আমার কোলে কে নেমেছে দেখি যা। ওরে আয়া তোরা কে দেখবি, চাঁদ নেমেছে, চাঁদ নেমেছে মাটির ধরা। চাঁদ নেমেছে, চাঁদ নেমেছে মাটির ধরা। চাঁদ নেমেছে, চাঁদ নেমেছে মাটির ধরা।
মায়ের কোলালো করে ভগবান জন্ম নিয়েছিল মা। সচি মায়ের মন আনন্দে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। হ্যাঁ, প্রভু আমার মা বারে বারে এসেছে, যুগে যুগে এসেছে। নিজেই তো বলেছে যখনই মা ধরিত্রীপুরকে ধর্মের গাড়ি আসবে ও ধর্মকে রক্ষা করার জন্য উনি আসবেনই আসবেন, কথা দিয়েছিলেন, তাই তো? যুগে যুগে এসেছেন, সত্য যুগে এসেছেন, ত্রেতা যুগে এসেছেন, দাপর যুগে এসেছেন, আর কলি যুগে তো এলেন। কেমন প্রতিযুগেতে উনি এসেছেন শত্রুকে দমন করার জন্য, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য অস্ত্র নিয়ে এসেছিলেন। শত্রুকে দমন করার জন্য প্রতিযুগে দিয়ে অস্ত্র নিয়ে এসেছেন। অস্ত্রের দ্বারাতে শত্রুকে দমন করেছেন আর ধর্মকে প্রতিষ্ঠা করে গেছেন। কিন্তু বর্তমান যুগে যে প্রভু এলেন, অস্ত্র নিয়ে এলেন না, অস্ত্র নিয়ে এলেন না। কি অস্ত্র নিয়ে এলেন? প্রেম নিয়ে এলেন। প্রেমের দ্বারা, ভালোবাসার দ্বারা জগতের বুকেতে হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, দুষ্টকে দমন করার জন্য উনি এলেন। কেমন এসে প্রথমে কি করলো না? প্রথমে কি করেছিল? জনজীবনের দাঁড়ে দাঁড়ে গিয়ে এই সনাতন ধর্ম, হিন্দু ধর্মটা প্রচার করেছিলেন। এমন করে যাকে দেখেছিল, যাকে দেখেছে তাকে হাতে ধরেছে, পায়ে ধরেছে, নয়নের জলে কেঁদেছে, কেঁদে কেঁদে বলেছে, যারে দেখে তারে বলে